সেদিন ছিল আমার শ্বশুরমশাইয়ের রিসেপশন, তাই সেজেগুজে রেডি হয়ে চলে গেছিলাম অনুষ্ঠান বাড়িতে, মানে যেখানে রিসেপশনটা হওয়ার কথা ছিল। আর আমার গলা শুনে কেউ কিছু মনে করো না, কারণ আমার খুব ঠান্ডা লেগে গেছে, সেই জন্য গলাটা এরকম হয়ে গেছে। আর সেই দিনকে অনুষ্ঠান বাড়িতে গিয়েই সবার প্রথমে দেখা করেছিলাম শাশুড়ি মায়ের সাথে। শাশুড়ি মা শুনে একটুখানি অড লাগতে পারে, বাট সত্যি ও আমার শাশুড়ি মায়ে হয়, আমার মামি শাশুড়ি হচ্ছে। তো বুঝতে পারছো, সম্পর্কে মামা শ্বশুর মামি শাশুড়ি হলেও বয়সের খুব একটা ডিফারেন্স নেই, বাট যেহেতু সম্পর্কে শাশুড়ি মা, সেজন্য আমি মজা করে শাশুড়ি মাই বলছি। তো যাই হোক, সবার প্রথমে গিয়ে দেখা করলাম শাশুড়ি মায়ের সাথে। খুব ভিড় ছিল বউ বসার জায়গাতে, সেজন্য ফটো তোলার চান্স পাইনি। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম স্টলে গিয়ে ফুচকা, পকোড়া, কফি অনেক কিছু ছিল, সব কিছু একটু একটু করে ট্রাই করেছি। দেন আবারও গেলাম বউ বসার জায়গা, মানে যেখানেতে সব মানুষজন বসার জায়গা আছে, বউ বসার জায়গা আছে সেখানে। বাই দ্য ওয়ে, তোমাদের যদি আমার এই শাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে কন্ট্যাক্ট করতে পারো। শাড়ি একদম অ্যাড্রেস অনুযায়ী তোমাদের বাড়ি পৌঁছে যাবে। তো তারপরে একটুখানি গল্পজপ করে আমরা চলে গেলাম খাওয়ার জায়গায়। গিয়ে দেখলাম বেশ ভিড় ছিল, কিছুক্ষণ দাঁড়ানোর পরে খাওয়ার জায়গাও পেয়ে গেছিলাম। তো ওখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে নিচে এসে দেখছি বউ বসার যে জায়গাটা সেখানে একটুখানি ফাঁকা হয়েছে। তো তখন গিয়ে একটুখানি আর কি ফটো তুললাম শ্বশুরমশাই শাশুড়ি মায়ের সাথে। তো ফটো তুলে তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো আর তারপরে বসিনি, সবাইকে টাটা বাই বাই দিয়ে অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে এলাম। আর যে কোনো জায়গাতে, কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার সময় তো মেয়েরা একরকমভাবে যায়, আর ফিরে আসার সময় তো একরকমভাবে ফিরে আসে। মানে যায় সমস্ত কিছু ঠিকঠাক করতে করতে, আর আসে মোটামুটি চুল টুল কানের দুল সবই মোটামুটি খোলা হয়ে যায়, মানে বিয়ে বাড়ি থেকে হোক, কোনো অনুষ্ঠান বাড়ি থেকে হোক, বাড়ি আসার সময়তে। তো আমারও সেরকমই অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, তারপর গাড়ির কাছে এসে দেখলাম আমার ছেলে তখনও আইসক্রিমটা খেতে পারেনি, তো ওর আইসক্রিমটা ঠুসলাম, তারপর সবাই মিলে বাড়ি চলে এলাম।